Hello, my dear learners and job seeker friends. Welcome to VMath Academy. I hope you all are well. I am also well. Again, I have come taking one new topic which is very important for you. So watch this video carefully from first to last. আজকে জিওমেট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আর আজকে যা আলোচনা করব সেটি হলো কোণ কি এবং বিভিন্ন প্রকার কোণ কি কি। তাহলে আমরা প্রথমে কোণ কি এটি দুটি সংজ্ঞার মাধ্যমে জেনে নেব। প্রথম সংখ্যাটি হলো কি, দুটি সরলরেখা ধরে নিলাম এবি একটি কি সরলরেখা। ঠিক আছে, আমরা সরলরেখা কি জানি, সরলরেখা কোনো প্রান্তবিন্দু থাকে না, এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হয় কি চলমান। আবার সিডি হচ্ছে কি আরেকটি সরলরেখা। যখন দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করে, এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি এই বিন্দুতে ছেদ করেছে, তাই না? এই বিন্দুটির নাম দিই ও। অর্থাৎ যখন দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করে তখনই কি হয়, কোণের উৎপন্ন হয়। কোণকে আমরা কি এই চিহ্নটি দিয়ে প্রকাশ করে থাকি, তাই না? তাহলে কি এওডি, অর্থাৎ কি এওডি হচ্ছে কি এই কোণটা। ঠিক আছে, আবার বিওডি, বিওডি এটা দিয়ে কি বোঝানো হয়েছে, এই কোণটা। ঠিক আছে, আবার বিওসি দিয়ে বোঝানো হয়েছে এই কোণটা। ইওসি হচ্ছে কোণটা, এই কোণটা। ঠিক আছে, তাহলে দুটি সরলরেখা একে অপরকে ছেদ করে তখন কি হয়, কোণের উৎপন্ন হয়। আরও অন্যভাবে কীভাবে বলতে পারি, অন্য আরেকটি সংজ্ঞা হচ্ছে কি, দুটি রশ্মি, আমরা কি জানি রশ্মির একটি প্রান্তবিন্দু থেকে আরেকটি কি চলমান। অর্থাৎ দুটি রশ্মি, ওই একটা রশ্মি ও বি আরেকটি রশ্মি, দুটি রশ্মির দুটি রশ্মির প্রান্তবিন্দু যদি একটি হয় তাহলে কি হয়, কোণ উৎপন্ন হয়। যেমন এ ও বি হচ্ছে কি একটি কোণ। আমরা কোণ কাকে বলে, কীভাবে উৎপন্ন হয় আমরা জানলাম। এখন আমরা বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে জানব। প্রথমে আমরা জেনে নিই সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি, যদি কোনো তলে, হ্যাঁ, যদি কোনো তলে, যেমন এটা একটা কি, এটা একটা তল, ঠিক আছে, কোনো তলে দুটি কোণের শীর্ষবিন্দু, যেমন হচ্ছে কি এ ও বি, ঠিক আছে, এটা একটা কোণ। আবার বিও, এই যে এ ও বি একটা কোণ, বিও, এই যে বি ও সি আরেকটা কোণ, তাই না? হ্যাঁ, যদি যেমন এটা একটা তল, কোনো তলে দুটি কোণের, যেমন এ ও বি, এই যে এ ও বি এবং বি ও সি, এই দুটি কোণের কি একটি শীর্ষবিন্দু থেকে, দেখেন দুটি কোণের একটি শীর্ষবিন্দু একটা না, একটি, এবং এই যে কোণ দুটি, একটি কি এই কোণ দুটির কি একটি সাধারণ বাহু থাকে, দেখেন ওবি, ওবি কি এই কোণেরও বাহু ওবি, আবার এই কোণটারও বাহু হচ্ছে কি ওবি। তার মানে কি ওবি একটা এই কোণ দুটির সাধারণ বাহু, এবং এই কোণ দুটি এই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয়। দেখেন এ ও বি হচ্ছে কি এর একদিকে, এই বাহুটার একদিকে অবস্থিত, আবার বি ও সি এই কোণটা হচ্ছে কি ও বি বাহুর আরেকদিকে অবস্থিত। তাহলেই এই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হবে। ঠিক আছে, আমরা কি জানলাম যে দুটি কোণের শীর্ষবিন্দু যদি একটি হয় এবং এই কোণ দুটির একটি সাধারণ বাহু থাকে, তাহলে কি বলবো, তাহলে এই কোণ দুটিকে আমরা কি বলবো, সন্নিহিত কোণ বলবো। ঠিক আছে, এখন আমরা জানবো বিপ্রতীপ কোণ। যেমন এ ও বি, এ ও বি একটা কি, এটা কোণ না? এখন এই কোণের একটা রশ্মি কি ও এ, আর একটা রশ্মি হচ্ছে কোনটা ও বি। এখন ও এ রশ্মির বিপরীত রশ্মি যদি নেই তাহলে কি পাবো আমরা, ও এ ড্যাশ। ও বি রশ্মির বিপরীত রশ্মি কি পাবো,
ও বি ড্যাশ। ঠিক আছে, এই যে একটি কোণের যে বাহু দুটি রয়েছে, অর্থাৎ এই বাহু দুটি কি, এই বাহু দুটির যে বিপরীত বাহু, হ্যাঁ, যেমন হচ্ছে কি ও এ এর ও এ রশ্মির বিপরীত রশ্মি কি ও এ ড্যাশ, এবং ও বি রশ্মির বিপরীত রশ্মি হচ্ছে কি ও বি ড্যাশ। তাহলে এই যে রশ্মি দুটি দ্বারা, এই যে বিপরীত রশ্মি দুটি দ্বারা যে কোণ উৎপন্ন হয়, কি উৎপন্ন হলো, এ ড্যাশ ও বি ড্যাশ, তাই না? এই কোণটা উৎপন্ন হলো। এই যে ও এ ও বি যে বিপরীত রশ্মি, এই রশ্মি দুটি যে বিপরীত রশ্মি ও এ ড্যাশ ও বি ড্যাশ, এই রশ্মি দুটি দ্বারা কি কোণ উৎপন্ন হলো এ ড্যাশ ও বি ড্যাশ। এই যে কোণটা, এই কোণকেই এ ও বি এর কি বলা হবে, এ ও বি এর বিপরীত কোণ বলা হবে। ঠিক আছে, আবার আমরা একটা বিষয় জেনে নিই যে যখন দুটি সরলরেখা, ঠিক আছে, যখন দুটি সরলরেখা একে অপরকে ছেদ করে, তখন যে বিপরীত কোণগুলো উৎপন্ন হয়, অর্থাৎ কি এটা এ ও বি সি ডি, অর্থাৎ এ ও ডি, এ ও ডি এর বিপরীত কোণ হবে কোনটা? কারণ হচ্ছে কি ওডি এর বিপরীত রশ্মি হচ্ছে ওসি, আবার ও এর বিপরীত রশ্মি হচ্ছে কোনটা, ওবি। তাহলে কি ও এ ও ডি এর যে বিপরীত কোণ কি বিওসি, আবার এ ও সি এর বিপরীত কোণ হচ্ছে কোনটা, বিও ডি। এই কোণগুলো, বিপরীত কোণগুলো কি হবে, পরস্পর সমান হবে, অর্থাৎ ইওডি ইকুয়াল টু বিওসি, আবার এওসি ইকুয়াল, এই যে এওসি ইকুয়াল টু এই যে বিও ডি। ঠিক আছে, এখন দেখব সরল কোণ। ও এ একটা রশ্মি, ও এ একটা কি রশ্মি, এই রশ্মির বিপরীত রশ্মি হচ্ছে কি